আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। তো আমি মনিরা বলছি ঢাকা থেকে। তো আজকের ব্লগটি আমি সকালের পর থেকেই শুরু করছি। এখন হয় কি যে বাবু তো সকালে রাত্রে কয়েকবার করে উঠে, তো খুব সকালে আর কি উঠতে পারে না, যেটা সত্যি কথা। কারণ ওকে নিয়ে যদি আমি তাড়াতাড়ি উঠে পড়ি তাহলে দেখা যায় কি ও আমার সাথে সাথে উঠে সকালে আর কি ঠান্ডা ফ্লোরে নেমে যেতে চায়। কোলে তো একেবারেই থাকে না, যেহেতু এখন একটু বড় হয়েছে। তো এই শীতটা আসার পর থেকে হয় কি যে একটু আমি 8টা-9টা বাজে উঠি, সকালে একবার উঠি, ওর আব্বু যখন যায় 7টার দিকে তখন একবার উঠি, পরে আবার ওর সাথে আর কি একটু শুয়ে থাকি যাতে একটু ঘুমায় বা ঠান্ডার মধ্যে না ওঠে। তো তারপরে যে 9টা-10টার আগে যেই দেখেছি যে একটু যেই বিভোরে যখন ঘুমায় তখন করি কি যে 7টা হোক কিংবা 8টা হোক, যে তখন আর কি তাড়াতাড়ি করে আস্তে করে উঠে আসি। তো আসার পরে যে বেশ কিছু থালা বাটি জমেছিল, তো এইগুলো আর কি করছি, একেবারে ক্লিন করছি। ক্লিন করে এভাবে আর কি ডাইনিং টেবিলের উপরে আর কি যে একটা ওড়না বিছিয়ে, সুতির ওড়না বিছিয়ে তার উপরে আর কি এগুলো আর কি উপর করে দিয়েছি, যাতে পানিটা পড়লে ওড়নাটা আর কি চুষে নিবে আর প্লেটগুলো আর কি একটু শুকায় যাবে। তো তারপরে আর কি এগুলো আর কি তুলে রাখবো। তো আমার বাসায় যে এরকম সাইডে যে দাগগুলো না টাইসের মধ্যে, এগুলো হয়তো অনেকে ভাববেন যে আপু মনে হয় পরিষ্কার করে না। আসলে এগুলো না আগে যারা ছিল তারা আর কি বিশেষ করে আগে যেই থাক বা না থাক সেটা বড় কথা না, পুরনো দাগ, ইসের টাইসের যে অ্যাডজাস্ট করার যে দাগ, আমি অনেক রকম হারপিক দিয়ে বলেন, তারপরে হচ্ছে পাউডার দিয়ে, অনেক কিছু দিয়েই কিন্তু আমি ট্রাই করছি। মাজনি দিয়ে ঘষে ঘষে আমি ওগুলো তুলতে পারি নাই। তো এভাবেই আর কি থাকতে হবে, যেহেতু অনেক পুরোনো বাসা, 30 বছরের উপরে নাকি অনেক আগে করছে আমার বাড়িয়ালি খালাম্মারা। তো এই জন্য বাসাটা পুরনো হওয়ার কারণে দেখা যায় যে টাইলসগুলো, এই দাগগুলো একেবারেই পড়ে গেছে। এগুলো আর কি অনেকগুলো আর কি উঠে না। তো যতটুকু উঠে রাখার সম্ভব আমি ততটুকু উঠায় রাখি। তো আজ কয়েকদিন যাবৎ হচ্ছে একটু ডায়েট করতেছিলাম আর কি, একটু মেনটেন করার চেষ্টা করছি। তো তার জন্যই আর কি খাবার দাবারে একটু চেঞ্জ আনছি। তো ভাতটা অ্যাভয়েড করছি, ভাত আমি আর খাচ্ছি না। তো এই জন্য আর কি এখানে হচ্ছে একটা ডিম আর হচ্ছে অল্প পরিমাণ একটু গাজর আর মরিচ আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে আর কি দুটো ডিম একত্রে করে আর কি একটু ভেজে নিব। নিয়ে এটার সাথে একটু বাদাম আর একটু শসা আর একটু টমেটো দিয়েই আর কি খাবারটা সেরে নিব। তো আর এটা ভাজবো হচ্ছে আমি ঘি দিয়ে, সয়াবিন তেলটাও একটু অ্যাভয়েড করছি, সরিষার তেল আর ঘিটাই শুধু খাচ্ছি। তো এই ডায়েটটা করলে আমার বেশ উপকার হয়, আমি বেশ অনেকটাই ওয়েট লুজ করতে পারি। এর আগেও একবার বাবু হওয়ার আগে আমি অনেকটা মোটা হয়ে গেছিলাম। তো তার ভেতরেও আমি এরকম ডায়েট করে বেশ অনেক কেজি ওজনই আমি কমে আসছিলাম। তো সেই জন্যই আর কি আবারও চেষ্টা করছি। বাবু হওয়ার পর অনেকটাই ওয়েট বাড়ছে, তো ভাবছি যে এখন একটু ওয়েটটা কমাইতে হবে, এই জন্য খাবার দাবার একটু চেঞ্জ আনার প্রয়োজন। তো এই জন্য আর কি সেটারই আর কি চেষ্টা করছি। কারণ স্বাস্থ্যটা বাড়লে হয় কি যে শরীরের ওয়েটটা বাড়লে শরীরে নানান রকম অসুবিধা দেখা দেয়। ব্যাক পেন হয়, তারপরে হাঁটুতে ব্যথা হয়, তারপরে পায়ের গোড়ালিতে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, অনেক সমস্যা, হাঁটা চলাফেরা করতেও সমস্যা। তো এই জন্য আর কি ভাবলাম যে বাবু যেহেতু এখন বেশ 10 মাস পার হয়ে যাচ্ছে, তো এখন আর কি ডায়েটটা কন্টিনিউ করতেই পারি। তো ওয়েটটা কমানোর বেশ বিশেষ দরকার। তো এই জন্যই আর কি সেটার চেষ্টা করছি। তো তারপরেও আর কি কিছু কিছু রান্না আর কি হালকা পাতলা করতে হবে, যেহেতু ওর আমার হাজব্যান্ড উনি তো একবার রাত্রে খাবে বা সকালে একটু নাস্তা করবে, এই জন্য আর কি কিছু কিছু রান্না আর কি করতে হবে। তো এই তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, তো এটাই আর কি এখন খেয়ে নিব।
আর এখানে হচ্ছে শসা আর হচ্ছে একটু সালাদ মতো করছি, সালাদ না মানে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কুচি করে খেতে আর কি ভালো লাগে না, তো এভাবেই আর কি আমি খাই, একটু লম্বা লম্বা করে কেটে একটু লবণ ছিটায় আর কি খেয়ে নিই। তো যাই হোক, ওটা আর কি আমার খাওয়ার জন্য রেডি করলাম। তো এখানে হচ্ছে শুধু তো ডিম খাই না, তার সাথে কিন্তু একটু সবজিও খাই, বিশেষ করে শাক আর হচ্ছে সবজির পরিমাণটা একটু বেশি খাইতে বলছে, আর তার সাথে প্রোটিন। তো প্রোটিনের মধ্যে হচ্ছে মাছ, তারপরে গোশ, তারপরে হচ্ছে ডিম, এগুলো খাওয়া যাবে, আর সবজি খাওয়া যাবে, ভাত, রুটি, ডাল, এগুলো আর কি অ্যাভয়েড করতে হবে। তো এই জন্য আর কি সবজি আমি বলছি যে কয়েক রকমের শাক নিয়ে আসবেন। তো শাকটা এই জন্য নিয়ে আসছে। তো শাকগুলো আমি অনেকক্ষণ সময় ধরে আর কি বেছে নিয়েছি। তো এটা ভাজি করব। এটা লাল শাক, যেহেতু অনেক পরিমাণ আয়োডিন আছে, আর পালং শাকেও কিন্তু অনেক আয়োডিন থাকে। তো এইখানে হচ্ছে আমি অল্প পরিমাণ সিম দিয়েছি, আর এক আটি পালং শাক আর ফুলকপি দিয়ে একটা সবজি তরকারি করে নিচ্ছি। এটা আমি 2 ভাগ করব, 1 ভাগ কালকে দুপুরে খাবো, আর হচ্ছে আর 1 ভাগ পরে খাবো। তো এটাই শুধু আমার খাওয়া, আর হচ্ছে ভাতটা খাবো না। আর এর সাথে আমি অনেকগুলো মাছ দিয়েছি, যেহেতু এটা সামুদ্রিক মাছ, এটা আর কি আয়োডিনের পরিমাণ এটাও অনেকটা বেশি থাকে। তো যেহেতু ভাতটাকে আমি অ্যাভয়েড করছি, এই জন্য আর কি শরীরে মানে খুব একটা ঘাটতি যাতে না আসে, মানে হঠাৎ করে দেখা যাচ্ছে যে এরকম খাবার দাবার বাদ দিলে একটা সমস্যা তো মানে সৃষ্টি হয়। তো এই জন্য আর কি মাছ এবং সবজির পরিমাণটা ঠিক রেখে আর কি খেতে হবে। তো তারপরে আর কি দেখি যে কি বাসায় হঠাৎ আর কি নাই, মানে কাঁচামরিচ দেখি কি মানে খুবই কম আছে। তো ভাবলাম যে হাজব্যান্ড আসতে আসতে তো রাত 8টা 9টা বাজবে। তো যেহেতু গাছে অনেকগুলো মরিচই পেকে গেছে, তো এগুলো আর কি একটু পেরে নেই। তো ফার্স্ট টাইম পারছি, এর আগে একদিন একটা তুলে আর কি আমি একটু ভাত দিয়ে খেয়েছিলাম, তো রান্না করে খাওয়া হয় নাই। তো মরিচগুলো দেখতে এতটা ভালো লাগে, মানে মায়া লাগতেছিল তুলতে, মানে তুলতে ইচ্ছা করতেছিল না, মনে হচ্ছিল যে গাছেই থাক। তারপরেও দেখলাম যে বড় যে নাগামরিচের গাছটা আছে, তো ওইটা থেকে পাখি খেয়ে ফেলতেছে, মানে পাকাগুলা। তো এই জন্য আর কি ভাবলাম যে না, এগুলো আর কি একটু তুলেই নেই। তো অনেক শক্ত, পরে আর কি ছোট একটা কেচি নিয়ে আর কি কেটে নিয়েছি। ওই গাছেরটা তো হাত দিয়ে ছিঁড়াই যায় নাই, কেচি দিয়ে কাটছি, আর এই গাছের গোলা দিয়ে একটা হাত দিয়ে তুলছি। তো লালগুলাই পারছি, সবুজ কালারের গুলা আর কি পারা হয় নাই, ভাবলাম যে ওইগুলা থাক। তো পেরে আনার পরে দেখি উনি আমার আসার সময় মরিচ নিয়ে আসছে, পরে এগুলা খুব একটা লাগে নাই। তো আমি ভাবলাম যে যেহেতু আমি ডিম ভাজি করে করে খাচ্ছি, বা ডিম সিদ্ধ মানে করি, তো যখন ডিমটা ভাজি করব তখনই আর কি এগুলো ব্যবহার করবো, এগুলো মানে তরকারির মধ্যে দিব না, যেহেতু অর্গানিক জিনিসটা, সার টার দেওয়া না, নিজের গাছের। তো কয়েক রকমের মরিচই হয়েছে আমার এবার, 4-5 রকমের হয়েছে, এখানে 2 রকম। আবার এই যে টমেটো দুটো কয়েকটা আছে টমেটো, তো এগুলো আর কি পাকছে, তো এগুলোও পেরে নিব। আর একটা বেগুনও পারবো, বেগুনটাও আর কি হয়ে গেছে, মানে খাওয়ার যোগ্য হয়ে গেছে। তো এটা আজকে আর রান্না করব না, আগামী দিনে বেগুনটা রান্না করব। এখন আর কি পেরে নিই। টমেটো কয়টা আর কি তুলে নিব। পানি দিতে গেলে দেখা যায় যে কি মানে সবজিগুলোর উপরে একটু কাদা বা হচ্ছে একটু ধুলা টুলা ছিটে পড়ে। তো ভাবছি যে একবারে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। তো এই কয়েক রকমের মরিচই আমার হয়েছে, মানে দেখতে এত ভালো লাগতেছিল, মানে মনের কাছে অনেকটা শান্তি। এখানে হয়তো বেশি কোনো টাকা পয়সার জিনিস না, কিন্তু একটা প্রশান্তির ব্যাপার আছে এখানে, মানে নিজের গাছের আর কি সবজি। গতবার অনেক পুঁই শাক হয়েছে, অনেক পুঁই শাক খাওয়া হয়েছে। তো এবারও ভাবছি লাগাবো পুঁই শাক, ফল করে রাখছি। তো রাত্রে রান্না করতেছিলাম, তারপর ওর আব্বু বলতেছিল কি পাউরুটি নিয়ে আসি মনিকে, বা মানে বাবুকে, মানে আমার ছেলেটাকে
একটু ডিম দিয়ে ভাজিয়ে দাও, মানে ভাজি করে দাও, ও আর কি একটু মুখে নিয়ে খাবে। তো খুব একটা তো খাইতে পারে না, মানে এক পিসও খাইতে পারবে না। তো পরে 2-3টা ভাজছি, ওর আব্বু মানে উনিও খেলেও, তারপরে আমার ছেলেটাও একটু যতটুকুই পারছে আর কি একটু মুখে নিয়ে খাইছে। তো এই জন্য আর কি 2-3 পিস আর কি এখানে ভাজছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওগুলো কন্টিনিউ করবেন। আমি যেহেতু নতুন, আপনার একটা লাইক কিন্তু আমার জন্য অনেক উপকারী। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।